রেকর্ডিং অন করে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা ভাই। রেকর্ডিংটা অন করেন। আমার রেকর্ডিং হইতেছে। হইতেছে না? জি জি। স্যার, আর যদি কেউ ভিডিওটা রেকর্ড করতে চান রেকর্ড করেন, আমরা ক্লাসটা শুরু করব। আর এখানে হচ্ছে দেখেন, এখানে হচ্ছে রবি কোম্পানির একটা লোগো। এই ডিজাইনটা হয়তো বা অনেকেই জানেন বা অনেকেই পারেন। তো এখানে কালার সেটিং এর একটা ব্যাপার আছে বা শেপটা সঠিকভাবে মিলানোর একটা ব্যাপার আছে, এটা আমি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তো এই লোগোটা হচ্ছে আমরা আজকে শিখব। তো এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা বানানোর জন্য আমরা আগে যে টুলসগুলি শিখছি সেই টুলসগুলির ব্যবহারের মাধ্যমে শিখব। প্রথমে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে পলিগন টুলে যাব। এরপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি এইরকম একটা শেপ নিব। এখানে আমার হচ্ছে আহ, আমি স্টক কালারটা রাখি, এখানে ব্ল্যাক। এবার এটাকে সিলেক্ট করে এই কর্নারে ধরে শিফটটাকে ধরে আপনি এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নেবেন এভাবে করে। ঘোরানোর পর এবার আপনি যাবেন হচ্ছে লাইন সেগমেন্ট টুলে। এবার আপনি এখান থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এবং শিফটটাকে ধরে এইভাবে একটা লাইন নেবেন। তারপর হচ্ছে আপনি এইভাবে করে একটা লাইন নেবেন। তারপর এখান থেকে এখানে একটা লাইন নিয়ে নেবেন। তো এইভাবে করে আপনি লাইনটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি উইন্ডো থেকে আপনি যাবেন পাথ ফাইন্ডারে। এরপর হচ্ছে আপনি ডিভাইড অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে ক্লিক করবেন। অ্যান্ড দেন এই পাশের যে শেপটা রয়েছে আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে সুন্দর করে এখানে সেট করে নেবেন। তাহলে দেখেন, এখানে রবির যেই রকম ভাবে শেপটা আছে সেই শেপটা কিন্তু এখন এখানে তৈরি হয়ে গিয়েছে। এবার হচ্ছে এখানে যে কালারগুলি আছে এই কালারগুলি আসলে আমাদেরকে সঠিকভাবে apply করতে হবে। যেমন ধরেন আমি এটাতে সিলেক্ট করে আমি এই কালারটা এখানে অ্যাপ্লাই করব। অবশ্যই এই ক্ষেত্রে হচ্ছে ফিল কালারটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তারপর আবার আমি এটাকে সিলেক্ট করে আমি ধরেন আহ, এখান থেকে এই কালারটা দিয়ে দিব। তারপর এটাকে সিলেক্ট করে হচ্ছে আমরা আহ, এখানে দিতে হবে এই কালারটা। তো এই কালারটা হচ্ছে আমাদের আহ, এখানে দেওয়া আছে। অথবা আপনি এটার পরে যে কালারটা আছে সেটাও অ্যাপ্লাই করতে পারেন। দেন হচ্ছে এই যে এখানকার যে কালারটা আছে এটা হচ্ছে এই কালারটা দেওয়া আছে। তারপর হচ্ছে এখান থেকে আহ, এখানে এই কালারটা দেওয়া আছে। যদি আপনার এখানে এই ধরনের কোনো কালার না থাকে সেক্ষেত্রে আপনি আইড্রপারের মাধ্যমে এখানে ক্লিক করলেও কালারটা অ্যাপ্লাই হবে। তারপর আমি এখানে ক্লিক করে দিয়ে আইড্রপারের মাধ্যমে এখানে ক্লিক করে দিলাম। এখন এখানে কিন্তু আমাদের রবির লোগোটা হয়ে গেছে। তো এই রবির লোগোর মধ্যে আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। এই ডিজাইনটা এখানে রাখলাম এবং এই ডিজাইনটা রাখলাম। এখন ধরেন এই যে এখানে যে কালারগুলি আছে এই কালারগুলি কিন্তু আমরা চাইলে এখান থেকে না নিয়ে এখান থেকেও নিতে পারি। তো এখন এই ডিজাইনটা শেখার কারণটা হচ্ছে যে আসলে এই যে টুলসটা রয়েছে এটা দিয়ে কিভাবে কাজ করে এটা বোঝার জন্য। আর এই ডিজাইনের মধ্যে কিন্তু আরো একটা ব্যাপার আছে। এই যে ডিজাইনটার বাহিরে দিয়ে কিন্তু একটা হোয়াইট কালার একটা স্ট্রোক থাকে, যেটা হয়তো বা অনেকেই জানেন না। আহ, এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার হওয়ার কারণে এটার বাহিরে দিয়ে যে একটা স্ট্রোক কালার আছে সেটা আপনারা অনেকেই জানেন না। তো এখন এটার বাহিরের অংশটাতে যদি আপনি হোয়াইট কালার করতে চান, যেমন আমি যদি এইভাবে করে ক্লিক করে আমি স্টকের মধ্যে হোয়াইট কালার দিই, তাহলে এইগুলিতে সহ কালার চলে আসে, যে ভিতরের অপশন অংশগুলিতেও কালার চলে আসে। তো এখন তাইলে আমরা কিভাবে কালারটা বাইরে শুধু অ্যাপ্লাই করব? এই জন্য আমরা এখান থেকে প্যান টুলটাকে সিলেক্ট করব, ফিল কালারটাকে অফ করে দিব, স্টকের মধ্যে আমরা হোয়াইট কালার রাখবো। এবার এইখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে একটা ক্লিক করবেন, সরাসরি এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখান থেকে এখানে। তাইলে আমাদের
ভিতরের অংশে কিন্তু কোনো স্টক হোয়াইট কালার নাই, বাহিরের অংশটাই হয়েছে। তো এবার হচ্ছে আমাদের এখানে যে স্টকের অংশটা আছে, আমি ধরেন স্টকের ভ্যালুটাকে যদি কিছুটা বাড়িয়ে দিই, তাইলে আমরা বুঝতে পারবো। এইভাবে করে হচ্ছে স্টক দিতে হয়। তো এই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার হওয়ার কারণে স্টক কালার আছে সেটা কিন্তু বোঝা যায় না। তাইলে এখন এখান থেকে আমরা একটা ডিজাইনের মাধ্যমে ডিভাইডের অপশন শিখলাম, পেন টুলের বিষয়টা শিখলাম। তারপর হচ্ছে আমরা একটা পলিগন শেপের মাধ্যমে কিভাবে আমরা এই শেপটাকে ক্রিয়েট করলাম সেইটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে এখানে, আমার যে শকুন্তলা ফন্টটা আছে সেটা ব্যবহার করছি। এই শকুন্তলা ফন্টটা যদি আপনারা ব্যবহার করতে চান বা আপনাদের প্রয়োজন পড়ে, তাইলে গুগলে গিয়ে সার্চ করবেন যে শকুন্তলা ফন্ট, তাইলে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। তো এবার হচ্ছে আমি এখান থেকে রবি কথাটা লিখে নিব। তো আমি এখান থেকে রবি লেখাটা লিখে শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী এটাকে বড় করে আমি এটাকে এখানে রাখবো এবং এখানে রেড কালার দিয়ে দিব। ওকে। তো এখানে হচ্ছে আহ, এই যে ফন্টটা ব্যবহার করা হয়েছে, এই ফন্টটা হচ্ছে যে আহ, এটা কাস্টম ভাবেও তৈরি করা হইতে পারে, অথবা হচ্ছে এটার একটা আলাদা ফন্টও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এই ডিজাইনটা তৈরি করার সুবিধাতে আমরা জাস্ট এখানে আমাদের মতো করে একটা ব্যবহার করছি। তো এখন এখানে এই যে কালারগুলি ব্যবহার করা হয়েছে, এই যে এখানের মূল বিষয়টা হচ্ছে যে আপনি যখন এখানে একটা লাইট কালার নিবেন, কালারটা যখন এই কালারটা থেকে হালকা একটু ডিপ কালার নিবেন, তখনই মাঝখানে আপনার এরকম একটা শেপ তৈরি হবে। প্রত্যেকটা শেপের ক্ষেত্রে এই যে এই মাঝখানে যে একটা শেপ তৈরি হয় বা এরকম যে 3D টাইপের একটা তৈরি হয়, এটা হচ্ছে যে আপনার কালার লাইট ডিপ হওয়ার কারণে। তো এখানে যদি ধরেন আমি এই কালারটা দিলাম, আমি এখানে দিব, ধরেন আমি এই কালারটা দিলাম এখানে, এবং এখানেও সেম একই কালার আছে, তাইলে কিন্তু আমাদের এই শেপটা সুন্দর লাগতেছে না বা বোঝা যাইতেছে না। তো এখন আপনি যখন একই কালারের একটা হচ্ছে একটু লাইট এবং একটা হচ্ছে যখন একটু ডিপ দিবেন, তখন ঠিক এইরকম এইরকম একটা শেপ তৈরি হবে, যেটা দেখতে খুবই ভালো লাগবে। তো আমি ধরেন এবার এটাকে সিলেক্ট করে লাইট কালারটা এখানে দিই, তাইলেও কিন্তু আমার এখানে শেপটা তৈরি হবে। তবে এখানে হচ্ছে প্রথমেই লাইট কালার দিয়ে ব্যবহার করতে হয়, এরপরে হচ্ছে ডিপ কালার ব্যবহার করতে হয়। এরপরের কালারটা আপনি এই যে এখানে যে গোল্ডেন কালারটা আছে, এই গোল্ডেন কালারটার আরো বেশি ডিপ কালার যখন আসবে তখন এইরকম একটা তো এই ডিজাইনগুলি হচ্ছে আপনার বেশিরভাগ ডিজাইনের ক্ষেত্রে, যেমন আমরা কালকে যে একটা পাতার শেপ শিখছিলাম, ধরেন এখান থেকে যে আহ, এটাকে এইভাবে করে নিয়ে তারপর শেপ বিল্ডার টুলের মাধ্যমে এভাবে করে কাটা হয়েছিল। দেন কাটার পরে আমরা এখান থেকে গ্রিন কালারটা অ্যাপ্লাই করছিলাম। তো অ্যাপ্লাই করার পর আমরা যদি এখান থেকে লাইন সেগমেন্ট টুল থেকে এইভাবে করে শিফটটাকে ধরে এখানে একটা লাইন নেই, দেন লাইনটা নেওয়ার পরে সম্পূর্ণটা সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলের মাধ্যমে এবার যদি একটু ডিপ গ্রিনটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখেন এখানে ঠিক যেরকম ভাবে একটা শেপ তৈরি হয়েছে, সেম কিভাবে এই বিষয়টাও তৈরি হয়েছে। তো এই গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনি বেশিরভাগ ক্ষেত্রে যখন একটা 3D টাইপের ডিজাইন, এটাকে 3D টাইপের একটা লুক দিতে যাবেন, তখন আসলে কালার লাইট ডিপ কালারের কম্বিনেশন আসে। আপনি যদি এখান থেকে ধরেন আগের কালারটাই দিয়ে দেন, এটা নর্মাল একটা পাতা মনে হবে। যদি একটু ডিপ কালার দেন, হালকা লাইট দেন অথবা একটু বেশি ডিপ দেন, সমস্যা নেই, আপনার শেপটা কিন্তু এরকম আকারে আসে। এখন এই যে ডিজাইনগুলি আমরা তৈরি করি, এগুলির মধ্যে আমাদের লাইট ডিপের কালারের একটা ব্যাপার থাকে, যেটা সব সময় আপনাদের মাথায় রাখতে হবে। যেমন এই ডিজাইনটা এখন খুবই খুবই সিম্পল মনে হচ্ছে, কিন্তু আপনি যখন এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে একটা ডিপ কালার দিবেন, তখন এটা একটু ভালো মনে হবে বা বেশি ভালো লাগবে। এই হচ্ছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে ব্যাপার। যেমন ধরেন এখানে আমাদের কয়টা শেপ আছে, এখানে দুইটা শেপ আছে, এটা একটা এবং এটা একটা। তো যখনই আপনি করবেন এবং একটা ডিজাইনের মধ্যে একাধিক
আই মিন সেটা দুইটা তিনটা চারটা পাঁচটা হইতে পারে। তো দুইটা তিনটা চারটা পাঁচটা যখন শেপ আপনার হবে, তখন আপনি এরকম লাইট ডিপ কালারের কম্বিনেশন দিয়ে একটা ডিজাইনকে সুন্দর করে সেট করার চেষ্টা করবেন। যেমন এখানে হচ্ছে কয়টা শেপ, 1 2 3 4 5 6, এখানে 6টা শেপ আছে। তো 6টা শেপের মধ্যে এখানে হচ্ছে লাইট ডিপের কম্বিনেশনের কারণে কিন্তু এই রবির লোগোটা বেশি সুন্দর লাগতেছে। যদি আপনি নর্মালি একই কালারগুলি এখানে দিয়ে আপনি সেভ করতেন, ধরেন লাল নীল সবুজ হলুদ দিয়ে যদি এভাবে করে করতেন, তাহলে কিন্তু এই ডিজাইনটা কখনোই ভালো লাগতো না, তাই না? তো এই জন্য হচ্ছে আপনি যখন একাধিক শেপ নিয়ে কাজ করবেন, দেন আপনি খেয়াল করবেন যে এখানে আমি আসলে কালারের কিভাবে কম্বিনেশনটা তৈরি করব। এই কম্বিনেশনটা অনেক বড় একটা বিষয়। আমি এখন আর সাজেস্ট করতেছি যে কালারগুলি সব সময়ের জন্য আপনারা ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করবেন। এখানে ধরেন অনেকগুলি কালার রয়েছে, বাট এখানে অনেকগুলি কালার থাকা সত্ত্বেও আপনি সব কয়টা কালার ব্যবহার করতে পারবেন না। এটা ডিজাইনের উপর নির্ভর করে আপনাকে এখান থেকে কালার সেট করতে হবে। এখানে এমন কিছু কালার আছে যেগুলি আসলে আহামরি ব্যবহার হয় না বা ব্যবহার করার প্রয়োজনও পড়ে না। তো আজকে আমি আপনাদেরকে 10-15টা কালার দেখাই দিব, যে কালারের উপর বর্তমান সময়ে আপনারা ডিজাইনগুলি কন্টিনিউ করবেন। এর বাইরে গিয়ে কোনো কালার তৈরি করবেন না। যখন আপনার থেকে ডিজাইন, প্রত্যেকটা ডিজাইন তৈরি করা শিখবেন বা তৈরি করতে পারেন, তখন দেখবেন যে অটোমেটিক্যালি কালার চয়েস সম্পর্কে আপনার ধারণা চলে আসবে। তো আমি এখান থেকে এক একটা করে কালার দেখাই দিই। প্রথমে হচ্ছে ধরেন এখান থেকে এই সাদা, এই সাদা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতেই পারেন, এবং এগুলি হচ্ছে স্মার্ট কালারের একটা। তারপর হচ্ছে ধরেন ব্ল্যাক কালার, এই সাদা কালো এগুলি আপনি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি ফুটে সুন্দর হয় কম্বিনেশন। তারপর হচ্ছে আপনি রেড কালার, রেড কালার আপনি সব ধরনের ডিজাইনের মধ্যে ব্যবহার করতে পারবেন না, তবে এভারেজে আপনার এই কালারগুলি বেশি ব্যবহার হয়। তারপর হচ্ছে আপনি গ্রিন কালার, এই গ্রিন কালারটা আপনি ব্যবহার করতে যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি এটাকে আপনি পছন্দের তালিকায় রাখতে পারেন। যেহেতু আপনি এখানে এমন কিছু ডিজাইন বানাবেন যে ডিজাইন আগে কেউ কখনো বানায় নাই, সেই ক্ষেত্রে কালার সেট করার দায়িত্বটাও কিন্তু আপনাকেই নিতে হবে। এখন ধরেন এই যে আমরা যে লোগোটি, এই যে রবির যে লোগোটা বানাচ্ছি, এটা তো কেউ আমাদের কাছে চাইবে না। এটা আমরা শেখার পারপাসে এটা তৈরি করা শিখছি এবং এখানে কালারগুলি অ্যাপ্লাই করছি। তো এখন এই যে আমাদের একটা শেপ দিয়ে আমরা এই যে ডিজাইনটা তৈরি করা শিখলাম, এই ডিজাইন আমাদের, এই ডিজাইনটার মাধ্যমে আমরা কাজ শিখতেছি। তো কাজ শেখা যখন হয়ে যাবে, আমরা যখন নিজেরা নিজেদের মতো করে ডিজাইন তৈরি করা শিখব, তখন আমাদের একটা সমস্যা হবে, সেটা হচ্ছে কালার কম্বিনেশন। আমরা যদি কালার ঠিকঠাক মতো না সেট করতে পারি, তাইলে আমাদের ডিজাইন কখনোই সুন্দর হবে না। এই জন্য এই শুরু থেকে আমরা যতদিন পর্যন্ত ক্লাস করব, ততদিন পর্যন্ত আপনি এই ধরনের কালারগুলি দিয়ে আপনি ডিজাইন করবেন। তো এখানে হচ্ছে 4টা কালার হয়েছে। তারপর হচ্ছে আমি আরো কিছু কালার আপনাদেরকে দেখাই দিই, যে কালারগুলি অবশ্যই ব্যবহার করবেন। আপনি ডিজাইনের মধ্যে এই কালারটা ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে আহ, এই কালারটা অথবা এই কালারটা দুইটার একটা ব্যবহার করতে পারবেন, যেহেতু একটা লাইট একটা ডিপ। তারপর হচ্ছে আপনি এখান থেকে এই কালারটা অথবা এই কালারটা আপনি দুইটার একটা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে এখানে যে ডিপ গ্রিন আছে, এটাকেও ব্যবহার করতে পারেন। এন্ড দেন এখানে আরো একটা কালার রয়েছে, এই ফিরোজার আরেকটা ভ্যারিয়েন্ট রয়েছে লাইট ডিপ, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন, যেমন এই অ্যাশ কালারটা। আমি আরেকটু লাইট কালারটা নিই। এই যে দেখেন, এখান থেকে শুরু করে আপনি একদম এই পর্যন্ত আপনি যে কয়টা কালার চান সব কয়টা কালার ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আপনি এই যে উড টাইপের যে কালারগুলি আছে, এই কালারটা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে আহ এই কালারটা ব্যবহার করতে পারেন। এই যে এখানে আমি যে কালারগুলি দিলাম, এই কালারগুলির উপরে আপনি ডিজাইন অ্যাপ্লাই করবেন, তবে সেটা ডিজাইনের উপর নির্ভর করে। ধরেন আপনি এখানে আমি যে কালারগুলির কথা সেট করলাম, এখন আপনি ধরেন এটার মধ্যে আপনি আইড্রপার দিয়ে ধরেন এই কালারটা দিলেন। তারপর হচ্ছে ধরেন এটার মধ্যে আবার এই কালার দিলেন।
এই কালারটা ধরেন আপনি সেট করছেন। ওকে। তো এখন ধরেন এই যে এখানে যে কালারগুলি অ্যাপ্লাই হয়েছে এগুলি কিন্তু একটাও সুন্দর লাগতেছে না। তো একটাও যদি সুন্দর না লাগে, তাইলে আমি যে এখানে কালারগুলির কথা বললাম, এগুলি কেন বললাম? তো এই যে কালারগুলি আপনি সব ধরনের ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, কিন্তু কালারের একটা ব্যাপার থাকে। যেমন এই যে একটু আগে আমরা লাইট ডিপের বিষয়টা শিখছি না, যে আপনি প্রথমে এই লাইট কালারটা অ্যাপ্লাই করেন, তারপর এখান থেকে ডিপ কালারটা অ্যাপ্লাই করেন, তারপর হচ্ছে এখান থেকে আপনি এই কালারটা ব্যবহার করে দেন, তাইলে আপনার ডিজাইনটা এখন সুন্দর লাগবে। এখন এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমি এখানে 12টা কালার আপনাদেরকে ডিজাইন বানানোর জন্য সাজেস্ট করলাম। এখন এখানে কালার আছে কয়টা? 1 2 3 4 5 6। তাকে এখান থেকে বেছে 6টা কালার নিতে হবে, তাই না? এখন এই যে এইটার এটার কিন্তু দুইটা কালার কম্বিনেশন আছে, একটা হচ্ছে লাইট এবং একটা হচ্ছে ডিপ, এবং এটার হচ্ছে একটা লাইট এবং একটা ডিপ। তারপর হচ্ছে এখানে যে কালারটা আছে এই কালারগুলি মূলত হচ্ছে মেয়েদের কোনো ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন ধরেন বিউটি পার্লারের জন্য বা কোনো মেয়েদের ডিজাইনের ক্ষেত্রে এই কালারগুলি ব্যবহার হয়, পিঙ্ক কালারগুলি। তো এখন হচ্ছে আপনার ধরেন এই যে রবি কোম্পানির মধ্যে এই কালারটা ব্যবহার করছে, এই রবি এই কালারগুলি ব্যবহার করার পিছনে তাদের অনেক লজিক আছে, এবং তারা এই প্রত্যেকটা কালারের আলাদা আলাদা তাদের মিনিং আছে। যেমন এই কালারটা কেন ব্যবহার করা হয়েছে, এটা তাদের চিন্তা ভাবনা। ধরেন আপনি যদি একটা কোম্পানির মালিক হন, আপনার এখানে প্রথমে আপনাকে লোগো বানাইলেই হবে না। আপনার লোগোর মধ্যে কি কি কালার ব্যবহার করবেন, কোন কালার দিয়ে আপনি কি বুঝাইতে চাইতেছেন বা কি বুঝাবেন, সেইটারও কিন্তু অনেক মিনিং থাকে। তো এখন ধরেন এখানে পিঙ্ক কালার ব্যবহার করা হয়েছে, উদ্দেশ্য করে দেওয়া হয়েছে, বিষয়টা কিন্তু এরকম না। এটার অবশ্যই তাদের এই কালারগুলি দেওয়ার অবশ্যই উদ্দেশ্য আছে, যে এই কালারটা আমি কেন দিলাম বা এটা দিয়ে আমি কি বুঝাইতে চাই। যেমন ধরেন এই যে পিঙ্ক কালার, এগুলি দিয়ে নর্মালি আমরা বেশিরভাগই বুঝি যে পিঙ্ক কালারগুলি মেয়েদের পছন্দ, এই জন্য আহ, মেয়েদের কোনো ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের পিঙ্ক টাইপের কালারগুলি বেশি ব্যবহার হয়। এবং অবশ্যই কোনো বিউটি প্রোডাক্টের জন্য বা বিউটি পার্লারের কোনো ডিজাইনের জন্য এই কাজগুলি ব্যবহার করা হয়। এখন রবি কোম্পানিতে তো আর কোনো মেয়েদের এখানে কোনো বিউটির কোনো ব্যাপার নাই, সেক্ষেত্রে এখানে কেন দেওয়া হয়েছে? তো এখানে হয়তো বা এরকম কিছু বোঝানো হয়েছে যে, যেমন ধরেন একটা বাংলাদেশে বিভিন্ন প্রকার জাতের মানুষ আছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা জাতের মানুষ কালার আলাদাভাবে তারা মানে চিন্তা ভাবনা করতে পারে। মেয়েদের জন্য আলাদা চিন্তা করতে পারে, ছেলেদের জন্য আলাদা চিন্তা করতে পারে। অথবা হচ্ছে আপনার আরেকটা জিনিস এখানে তারা ব্যবহার করে যে, আমাদের যেহেতু এই ডিজাইনটা আমরা তৈরি করছি, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ডিজাইনটা হচ্ছে আমাদের কোম্পানির আইডেন্টিটি। তো এখন এখানে আমরা যে কালারটা ব্যবহার করব সেটার আমাদের সব জায়গাতে আমাদের ব্যবহার করা হবে। এখন আমাদের এই লোগোটা যেহেতু সব জায়গায় ব্যবহার করতে হবে, এমন কিছু কালার কম্বিনেশন এখানে সেট করতে হবে যেগুলি সব জায়গাতেই সুন্দর মানাবে এবং ফুটে উঠবে। তো এই যে এত বড় বড় যে বড় বড় কোম্পানিরা, ধরেন যে তারা এখানে যে ডিজাইন দেয়, ডিজাইন দেওয়ার সময় বায়ার আমাদেরকে ডেসক্রিপশনে সব কিছু ক্লিয়ার করে বলে যে আপনি এখানে এই এই কালার দিবেন। অনেক সময় কোনো বায়ার আছে কালারের কথা কোনো কিছু বলে না। যেমন অনেক অনেক বায়ার আছে, অনেক বড় বড় কোম্পানি বা অনেক বড় বড় কোম্পানির যে লোগোগুলি হয়, তারা লোগোর জন্য কিন্তু আলাদা কালার কোডও ব্যবহার করে এবং কালার কোডগুলি লিখে দেয় যে আমার এই এই কালার ব্যবহার করতে হবে। এখন কালার কোডের বিষয়টা কি কেউ জানেন, যে আসলে কালার কোডটা কি বা কি জন্য ব্যবহার হয় বা কিভাবে ব্যবহার হয়, কেউ জানেন? আপনারা কি কেউ জানেন কালার কোডগুলি কিভাবে বা কেন ব্যবহার হয়? কালার কোড ব্যবহার হয় আপনার সব কালার মানে একই রকম। ধরেন আমি লাল ব্যবহার করছি, কিন্তু লালের ক্ষেত্রে কিছু কিছু কালার আছে যে একদম ডিপ লাল, ওইটা যদি আমি কোড দিয়ে ব্যবহার করি তাহলে অ্যাকুরেট কালারটা পাওয়া যায় আর কি। বা হ্যাঁ, এরকম ওইটা হচ্ছে আপনার কালার পাওয়া যায়। এখন হচ্ছে কোড। কালার কোডের বিষয়টা কি সবাই জানেন? ধরেন দুই একজন জানেন, বাকি কালার কোড বিষয়ে জানেন?
কালারের এই কিন্তু একটা কোড আছে, নির্দিষ্ট কালারের কোড আছে। সবাই কি কালার প্যান্ট কোড নাম্বার সম্পর্কে থাকে, জানেন? প্যান্ট নাম্বার অনুসারে কোড চেঞ্জ হয়। তো কালার কোড সম্পর্কে কি সবাই জানেন? কালার কোডের জন্য একটা বই আছে, ওয়ার্ল্ড তো সারা ওয়ার্ল্ডে এই কোড নম্বর একই তারা ইউজ করে। বই আমাদের কাছে, হ্যাঁ, আমরা কালারের জন্য ইউজ করি। আলাদা কোড নাম্বার আছে এবং এটার আলাদা বইও আছে। তবে এখন আমরা তো আর বই নিয়ে পড়াশোনা করার আমাদের আসলে সময় নাই। আমাদের হচ্ছে কালার, যেমন ধরেন আপনার নির্দিষ্ট কিছু কালার আছে যেগুলি কমন, যেগুলি সব সময়ের জন্য ব্যবহার হয়। ধরেন এই যে এখানে উপরের যে গোল্ডেন কালারটা আছে, এটার কিন্তু নির্দিষ্ট একটা কালার কোড আছে। আপনি যদি এই কালারটাকে সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করেন, এই যে এখানে হচ্ছে এই যে একটা সংখ্যা দেওয়া আছে, এটা আমাদের কালার কোড। এবার আমি ধরেন এখান থেকে কপিটাকে এখানে পেস্ট করে রাখি। এটাকে মেবি একটু ইংলিশ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু আমাদের কালার কোড। এই যে কালার কোডটা আছে, ধরেন আমি এখান থেকে রেড কালারটা এখানে অ্যাপ্লাই করলাম। এখন বায়ার আপনাকে বলল FBB040, এই কালার কোডটা আমাকে ব্যবহার করতে হবে। এরকম অনেক কালার, এগুলির জন্য আমাদেরকে আসলে বই থেকে পড়াশোনা করার দরকার নেই। জাস্ট এটা যে কালার কোড সেটা আমাদের জানাটা জরুরি। এখন ধরেন আপনি এখানে আপনার মতো করে কোনো একটা কালার দিয়ে আপনি ব্যবহার করলেন, ঠিক আছে? তো এবার হচ্ছে ধরেন নিচের যে কালার কোডটা আছে সেটা আমরা একটু দেখি। দেখেন এখানে হচ্ছে ডিফারেন্ট একটা কালার কোড আসছে। আমি এটাকে এখান থেকে কপি, তারপর ধরেন টাইপ টুলের মাধ্যমে নিচে এটাকে পেস্ট করলাম। ওকে। তো এবার ধরেন আমি এখান থেকে কালার দিলাম হচ্ছে এইটা। এখন আপনাকে বায়ার বলে দিবে যে আমার এই কালার কোড দিয়ে তুমি এই ডিজাইনটার মধ্যে এই কালার ব্যবহার করো। এখন এখানে কালারটা, কালার যে কোড আছে, এই কোডটা দিলে কি কালার আসবে সেটা কিন্তু আমি জানি না। আমি শুনবো, কারণ এখানে হাজার হাজার কালার কোড আছে, এতগুলি তো মুখস্থ করা আমার পক্ষে সম্ভব না। তো সেক্ষেত্রে অনেক বায়ার আছে আপনাকে বলবে যে যে কোনো কালার এখানে ব্যবহার করা যাবে, বা যে কোনো কালার আপনি ব্যবহার করে ডিজাইন করতে পারেন। আবার হচ্ছে অনেক বায়ার বলবে যে এই কোড, এই 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 কালার কোডটা ব্যবহার করতে হবে এবং এই কালারটা দিতে হবে, এরকম কিছু কোড দিয়ে দেয় তারা। তো সেক্ষেত্রে যদি বায়ার ফ্রিল্যান্সিং এ যে কোনো সেক্টরে হোক, যদি বায়ার কখনো এই ধরনের কালার কোড ব্যবহার করে, তাহলে ধরেন এই যে এখানে আমরা এই যে ধরেন এখানকার যে কালারটা ব্যবহার করছিলাম, ধরেন বায়ার আপনাকে এরকম একটা কোড দিল যে এটা এখানে ব্যবহার করতে হবে এবং নিচে দিয়ে আরো একটা শেপ আছে সেটার মধ্যে এটা ব্যবহার করতে হবে। তো এখানে তো ধরেন 6টা শেপ, আমি বোঝানোর সুবিধার্থে জাস্ট 2টা করে নিলাম এখান থেকে। এবার এটাকে সিলেক্ট করার পর আমি যখন এখানে ডাবল ক্লিক করব, এখানে যে যে ঘরটা রয়েছে এই ঘরটাতে আমি কি করব, এই সংখ্যাটা এখানে লিখব। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি FBB040। এবার আমি ওকেতে ক্লিক করে দিব, অটোমেটিক্যালি এখানে কালারটা চলে আসবে। তারপরে যে নিচের কালার বলছে বায়ার, আমরা এটাকে সিলেক্ট করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, তারপর এই সেম কোডটা আবার আমরা এখানে বসাই দিব, F7941E। তারপর ওকেতে ক্লিক দিলাম, তাইলে অটোমেটিক্যালি কালার এইভাবে করে চলে আসলো। এখন ধরেন এই যে ডিজাইনটা যে আমরা বানালাম, শুরু থেকে আমাদের আসলে কালার দেওয়ার দরকার নাই বা দরকার পড়ে না। আগে আপনার যেটা মেইন সেটা হচ্ছে যে ডিজাইনের শেপ তৈরি করা হচ্ছে আগে মেইন। আপনি একটা ডিজাইনের স্ট্যাক তৈরি করার পর এরপরে হচ্ছে আপনি এটাকে আহ, এবার আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, করে আমি উপরের দিকে একটা কপি করি। ধরেন এই সব কটা শেপ আমি শেপ বিল্ডার শিফটটাকে ধরে সিলেক্ট করে আমি ধরেন এখানে যে কোনো একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, এখন ধরেন আমি প্রথমেই হচ্ছে ডিজাইনটা বানাইলাম। এখন ডিজাইনটা বানানোর পরে এখন আমি এইভাবে করে আমি আমি আমার মতো কালার সেট করব। আমি ধরেন এখান থেকে রেড কালার দিলাম, তারপর হচ্ছে ধরেন এখান থেকে মেরুন কালারটা দিলাম, তারপর এখান থেকে ধরেন এই কালারটা দিলাম, তারপরে এটা ধরেন আমি এই কালারটা দিলাম, অথবা ধরেন আমি এই কালারটা ব্যবহার করলাম। তারপর হচ্ছে এখান থেকে ধরেন এটা ব্যবহার করলাম এবং এই পাশটাতে হচ্ছে আমি ধরেন
আহ এইটাকে ব্যবহার করলাম। ওকে, তো এবার কিন্তু দেখেন আমাদের এই যে রবির যে সেইটার কালারও ঠিক আছে, বাট এটার কালারও ঠিক আছে। এখন বায়ারের কালার এইভাবে করে পছন্দ না, কিছু করার নাই। বায়ারের কালার হচ্ছে ধরেন এইরকমটা, সে চিন্তা ভাবনা করে বসে আছে যে আমাকে ঠিক এইরকম একটা ডিজাইন সে সাবমিট করবে। এখন আপনি তো ধরেন এইভাবে করে চিন্তা করলেন। এখন আপনি যেহেতু একজন ডিজাইনার, বা আপনি যেহেতু একজন ডিজাইনার হবেন, আপনি যেহেতু ফ্রিল্যান্সিং এ কাজ করে মানুষকে সার্ভিস দিবেন, এখন আপনার পছন্দটাই হচ্ছে অনেক বড় একটা বিষয়। আপনি একটা জিনিস চিন্তা করবেন, একটা বায়ার যখন ডেসক্রিপশন লিখবে বা আপনাকে কোনো কিছু লিখে বোঝানোর চেষ্টা করবে, সে কিন্তু আমাদের বাসায় এসে বলবে না যে ভাই এই এই কালার দিন, ওই ওই কালার দিন, শেপটা একটু বাঁকা করে দিন, তেরা করে দিন। এরকম কিন্তু কিন্তু সে বলবে না। তারা কি ধরনের কথাবার্তা বলে, যেমন আমার একটা বিজনেস আছে যেখানে আমি চাল ডাল বিক্রি করি। এই দোকানটা হচ্ছে এমক একটা শহরে, এই দোকানটা রাস্তার পাশে। এই দোকানটাতে আমি বিভিন্ন প্রকার আইটেমের প্রোডাক্ট বিক্রি করি। মূলত ডিজাইন, আমার যে দোকানটা সেই দোকানটা মুদির দোকানের উপর ডিপেন্ড করে আমি একটা ডিজাইন চাই, যে ডিজাইনটা ইউনিক হতে হবে এবং সেটা ক্রিয়েটিভ হতে হবে এবং কালারফুল হতে হবে। এই যে ধরেন কথাগুলি বললো, সে কি আমাদেরকে মুখে বলবে? না, সে হচ্ছে আমাকে লিখে দিবে যে আমার এই এই দোকান, এই ধরনের একটা আমার দোকান, এই ধরনের এই দোকানের মধ্যে কি ধরনের ডিজাইন আপনি আমাকে প্রোভাইড করতে পারেন, সেই ধরনের একটা ডিজাইন আমাকে এখানে, অবশ্যই কোয়ালিটিফুল ডিজাইন আমাকে এখানে সাবমিট করে। তো এইরকম কিছু ডিটেলস আমাদেরকে তারা বলবে। এখন বললে, ধরেন আমি এই যে এখানে ডিজাইনটা বানাইলাম, এটার যে কালার কম্বিনেশন, এটা আপনি কখনোই মানে এটাকে ইগনোর করতে পারবেন না। অবশ্যই এখানে ভালো একটা কালার আমি অ্যাপ্লাই করছি। এখন আপনি চিন্তা করবেন যে এখানে মুদির দোকান আছে, তারপর হচ্ছে তার দোকানটা উমুক শহরে আছে, বা শহর, যদি শহর সাইডে যদি হয়, তাহলে শহরের মানুষের একটু লাক্সারিয়াস টাইপের জীবনযাপন, বা এলিট পার্সন হয় বিশেষ করে তারা। তারপর হচ্ছে তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার আপনার চিন্তা করতে হবে যে তারা কি ধরনের, শহরের মানুষদের কি ধরনের পছন্দের একটা ব্যাপার থাকে। তো এই জিনিসগুলি নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করে দেন আপনাকে ডিজাইন বানাতে হবে। এখন জন্য বানালাম। এখন বানানোর পরে আপনি ধরেন ডিজাইনটা বানাইলেন, আমি আমার মতো করে কালারটা সেট করলাম। তো আপনার উপর ডিপেন্ড করে, আপনার পছন্দের উপর ডিপেন্ড করে, বা আপনার চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি ডিজাইনটা বানাবেন। এখন বানানোর পরে আপনি একটা ডিজাইনকে কিভাবে কোয়ালিটিফুল করবেন, বা কিভাবে সেটাকে আপনার আরো বেটার করা যায় সেটা কিভাবে করবেন। তো এটা হচ্ছে ধরেন আমরা মেইন একটা স্ট্রাকচার বানাইলাম ডিজাইনের। এখন এটাকে হচ্ছে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা এডিট করব। তো এডিট করার জন্য আপনার প্রথম যে লোগোটা আছে সেটা ঠিকঠাক থাকবে। আপনি অর্ডার এবং শিফটটাকে ধরে এখানে আরেকটা কপি করবেন সব সময়ের জন্য। আপনি যখন একটা ডিজাইন বানাবেন, তখন একটা ডিজাইনকে এই পাশে কপি করে রাখবেন। কপি করে নিয়ে এসে, এটা কিন্তু আমাদের মেইন ডিজাইন, এটা আমাদের প্রথম পছন্দ। এখন আপনি এই যে প্রত্যেকটাতে যে আলাদা আলাদা কালার সেট করা যায় বা সেট করা হয়, এভাবে করে আপনি আরো এখানে চিন্তা ভাবনা করবেন যে এখানে আর কি বেটার কালার অ্যাপ্লাই করা যায়। তো তখন ধরেন আমরা এটা আমাদের মতো করে, ধরেন এটা কোন একটা কালার না, আমরা এটা চিন্তা ভাবনা করতেছি না, বাট আমরা এখানটায় তৈরি করে আমাদের মতো করে এখানে আলাদাভাবে কালারটা সেট করার চেষ্টা করি। তো আমাদের ডিজাইন হচ্ছে এটা, এবং আমরা এটাকে একটু আপডেট করার চেষ্টা করব এবং কালার কম্বিনেশনটা ঠিকঠাক করার চেষ্টা করব। তো এই জন্য আমি এই নিচের কালারটা অ্যাপ্লাই করছি বোঝার সুবিধার্থে আপনাদের। প্রথমে ধরেন আমি এই কালারটা দিলাম এখানে, তারপর আমি এখান থেকে এই কালারটা দিলাম, তারপর আহ, এখানে হচ্ছে আমি এই কালারটা অ্যাপ্লাই করলাম, তারপরে এটার মধ্যে এই কালারটা অ্যাপ্লাই করলাম। এরপর ধরেন আমি এখান থেকে এই কালারটা দিলাম, তারপরে এটার মধ্যে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, তাইলে এই ডিজাইনটার মতো করে কিন্তু আমরা এখন কালারটা অ্যাপ্লাই করলাম। তবে এই জিনিসটা আপনাকে ভুলে যেতে হবে, এটা তো জাস্ট বোঝানোর জন্য আমি করতেছি। এখন আপনাকে চিন্তা করতে হবে যে এই যে আমরা মূল যে ডিজাইনটা বানাইলাম, এই ডিজাইনটা দেখতে ভালো লাগতেছে,
নাকি এই ডিজাইনটা দেখতে ভালো লাগতেছে। তো আপনার কাছে যদি মনে হয় যে না, এই ডিজাইনটার চাইতে এই ডিজাইনটার কালার কম্বিনেশন, কোয়ালিটি সব কিছু ঠিক আছে, এটা দেখতেও ভালো লাগতেছে এটার তুলনায়, তার মানে আমরা এই কালারটাকে এখন বাদ দিয়ে রাখবো, যে না, এটা আমাদের এখন সেকেন্ড চয়েস। আমাদের প্রথম পছন্দ হয়েছে এটা, দ্বিতীয় পছন্দ হয়েছে এটা। এখন আপনি কি করবেন, আপনি ধরেন এটাকে ফার্স্টে নিয়ে যাবেন। ফার্স্টে নিয়ে যাওয়ার পর এখন ধরেন আপনি এই শেপটাকে আবার এখানে কপি করবেন। ডিজাইন আসলে বানাইতে হইলে অনেক কিছু ঘাটাঘাটি করে আপনাকে বানাইতে হবে। ধরেন আপনি যদি এরকম ভাবে চিন্তা করে প্ল্যান করে যদি কোনো কিছু না প্ল্যানের জন্য সমস্যা আছে। তো তারপর ধরেন আপনি এখান থেকে আরো কিছু কালার অ্যাপ্লাই করলেন, আমি ধরেন এখান থেকে দিলাম, তারপর ধরেন এটাতে দিলাম, তারপর ধরেন এখান থেকে এটা দিলাম, তারপর এখান থেকে এটা দিলাম। এখন এই যে তিনটা ডিজাইন আপনি এইভাবে করে আপডেট করবেন। তো আপনার এখান থেকে আপনি নর্মালি আপনি একজন ডিজাইনার হিসেবে তখনই আপনার চিন্তা ভাবনায় চলে আসবে যে না, এই ডিজাইনটা খুবই ভালো হয়েছে, এটার সবকিছু ঠিক আছে, বাট কালার কম্বিনেশনটা ঠিকঠাক মনে হচ্ছে না। তারপরে আবার যদি আপনি এটা চিন্তা করেন, না, এটা আমার পছন্দ হয়েছে না, তো তখন আপনি কি করবেন, এইগুলিকে ডিলিট করে দিবেন। এগুলিকে ডিলিট করে দিবেন কেন? কারণ আমরা মূল ডিজাইন ছিল এটা, এটাকে আমরা কালার আপডেট করে এরকম একটা কালার এখানে অ্যাপ্লাই করছি। তো ফাইন, এগুলিকে ডিজাইন ক্লিয়ার করে দিয়ে আপনি এটাকে পছন্দ করে নেবেন। দেন এইভাবে করে হচ্ছে আপনার ডিজাইন আপডেট করতে হবে। তাইলে আপনি দেখবেন যে আপনার ডিজাইন বায়ারের পছন্দ হবে এবং আপনার ডিজাইন কোয়ালিটিফুল হবে। তো এই হচ্ছে বিষয়। এখানকার যে কালারগুলি আছে এগুলি ব্যবহার করার চেষ্টা করবেন এবং ডিজাইন এভাবে করে আপনি আপডেট করে কালার কম্বিনেশন ঠিকঠাক করবেন। যেমন আপনি কোন রকম একটা কালার দিয়ে দিলেন হবে না, আপনাকে বুঝে শুনে কালার দিতে হবে। হচ্ছে রবি লোগোটা বানাবেন এবং বানানোর পরে আহ, আহ, যেটা দেওয়া আছে কালার, সেটা তো থাকবেই, পাশাপাশি আপনি আপনার মতো করে কিছু কালার ব্যবহার করে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তাইলে বুঝতে পারবো যে আপনাদের কার কি ধরনের কালারের চিন্তা ভাবনা আসে